বাজেটে কালো টাকা নিয়ে কোনো সংস্থার প্রশ্ন না তোলার বিধান রাখায় ধূম্রজাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। রাজধানী তেজগাঁয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি আয়োজিত বাজেট আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি। সভায় আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদ বলেন, দেশের অর্থনীতিতে এখন ক্রান্তিকাল যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে বড় বাধা হয়ে আছে দুর্নীতি। বাজেটে যে সংস্কারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল সেই নীতিমালা বাজেটে অনুপস্থিত। ডক্টর মজিদ বলেন, বাংলাদেশের আইন টেরা চোখে দেখে। যারা বৈধ পথে আয়কর দিয়ে আসছে তাদেরকে উৎসাহিত না করে জবাবদিহিতা ছাড়াই কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে। এর ফলে জনগণ আয়কর দিতে উৎসাহ হারাবে বলে মন্তব্য করেন তিনি। পরোক্ষ কর দিয়ে মূল্যস্ফীতি কমানো কিংবা এনবিআর এর লক্ষ্যমাত্রা অর্জন কোনোটাই সম্ভব নয় বলে জানান তিনি। কাস্টমস আইন বাস্তবায়নের আগে অংশীজনদের সাথে কথা বলা দরকার ছিল বলেও দাবি করেন সাবেক এনবিআর চেয়ারম্যান। প্রস্তাবিত জাতীয় বাজেটে উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে দাবি করেন আইবিএফবির সভাপতি হুমায়ুন রশিদ। তিনি বলেন, বাজেটে শিল্প সহায়ক নীতির অভাবে 2026 সালের এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে সংকট বাড়াবে। যদি নিতে পারি ঠিকমতো একটা আইনের, আমাদের আইন কিন্তু সবসময় চোখ দেখা, চোখ টেরা, টাকায় এইদিকে কিন্তু বোঝায় আরেক দিকে। এই করের হার কমিয়ে এবং তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, এই দুটো কথা বলবার কোনো দরকার ছিল না বা কোনো সময় ছিল না। এখন এটা দেওয়াতে প্রবলেমটা হচ্ছে যে 15% যেই বলা হচ্ছে সেই তখন যিনি রেগুলার কর দিচ্ছেন তিনি তো এটা খুব সংক্ষুব্ধ হবেন, স্বাভাবিকভাবে হতাশ হবেন। এই ধরনের সুযোগ দেওয়া থাকলে আমার নতুন লোক করদাতা হতে চাবে না। শিল্পনীতিটা হয়েছে, এটাকে মানছে না, ফলে এইচএস কোডে ডেফিনেশনে একটা চেঞ্জ আসছে। এই বৈষম্যটা শিল্পের জন্য একটা ভালো ইঙ্গিত দেয় না এবং শিল্পে বিনিয়োগের জন্য অনুৎসাহিত করে।